আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি চলে গেছেন নিউ ইয়র্ক। উনি আর ফিরবেন না। উনি বাংলাদেশে আসার আর কোনো সুযোগ নাই, প্রশ্নই আসে না উনি আসার। কেন আসবেন বাংলাদেশে? উনি বাংলাদেশে গেল, ওখানে গিয়ে হাসান মাহমুদ ও তার দলবল তার মাথা মুথা ফাটাইয়া দিল, দৌড়াইয়া দিল। সে এখন আর তার পক্ষে বাংলাদেশে আসা সম্ভব না। এদিক দিয়ে আবার দেখা গেল রাষ্ট্রপতি উনি খেপেছেন। এতদিন উনি চুপ ছিলেন, এখন উনি খেপেছেন। উনি আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে ঢুকতে দিবেন না। ওনার সাথে আবার সেনা সদস্যরা এক হয়েছে, সেনাপ্রধানও বলে দিয়েছেন, তিনিও খেপে গিয়েছেন। এখন সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি মিলে তারা জোট করেছেন কোনো অবস্থাতেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না। এই ধরনের অনেক ভিডিও আমরা ফেসবুকে, ইউটিউবে দেখতে পাই। এই যে কাজগুলো কারা করতেছে, এই ভিডিওগুলো কারা তৈরি করতেছে, এই ধরনের মিথ্যাচার, এই ধরনের নোংরামি কারা করতেছে? অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশাল সংবর্ধনা দিয়ে জাতিসংঘ অ্যাকসেপ্ট করেছে। যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক তাকে বিশাল মর্যাদায় ওখানে স্থান দিয়েছে এবং যুক্তরাষ্ট্র সরাসরি ডাইরেক্ট বলে দিয়েছে যে যে কোনো প্রয়োজনে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। তার মানে বুঝতেছেন, এখন যে কোনো প্রয়োজন বলতে কোনটাকে বোঝায়? শুধু টাকা পয়সা দিক দিয়ে বোঝায়? এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়ার জন্য কেউ পায়তারা করেও থাকে, আদৌ সেটা করবে না, কারো হিম্মত না সেটা করার। যদি করেও থাকে তর্কের খাতিরে মেনে নিলাম। যুক্তরাষ্ট্র বলে দিয়েছেন আমরা যে কোনো প্রয়োজনে সাহায্য করবো বাংলাদেশকে, তাহলে তাকে ঢুকতে অবশ্যই সাহায্য করবেন। তো এই ধরনের গুজব ছড়ানো থেকে আমি বাঙালিকে কি বলবো, অনুরোধ করব, রিকোয়েস্ট করব, আপনারা 2-4 পয়সা ইনকাম করার জন্য ইউটিউবে, ফেসবুকে এই ধরনের মিথ্যাচার করবেন না। মানুষকে ভুল তথ্য দিবেন না। ভুল তথ্য কোনো মুসলমান অন্তত দেয় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ইমানদার মিথ্যা কথা বলে না। ইমানদার চুরি করে, ইমানদার জিনাও করতে পারে, বাট কোন ইমানদার মিথ্যা কথা বলতে পারে না। কে বলেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আপনারা কিভাবে অহরহ, মানে অনায়াসে আরামসে হাজার হাজার মানুষের সামনে, লক্ষ লক্ষ কোটি মানুষের সামনে মিথ্যা বলতেছেন। ইউটিউবে, ফেসবুকে একটা ভিডিও দেওয়া মানে কি কোটি মানুষের সামনে সেটা চলে যাওয়া। এবং চ্যানেল অনেক সময় দেখা যায় অনেক বড় বড় চ্যানেল এই ধরনের কাজ করে এবং লক্ষ লক্ষ ভিউ হচ্ছে, অথচ সম্পূর্ণ ভিডিওটাই মিথ্যার উপরে নির্ভরশীল। এর আগেও আমি একবার বলেছিলাম যে মিথ্যার উপরে ভর করে কখনো দেশ চলতে পারে না। তা আমরা ইনশাআল্লাহ এই ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকবো এবং যারা মিথ্যাচার করতেছে তাদেরকে পানিশমেন্টের আওতায় আনার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকাতে গেছেন, উনি জাতিসংঘের ভাষণ দেওয়ার উদ্দেশ্যে গেছেন, সেখানে সব দিক দিয়ে উনি ভালো আছেন। ওনার কোনো প্রকারে কোনো ক্ষয়ক্ষতি, কোনো ঝামেলা, কোনো প্রবলেম কিচ্ছু হয় নাই। ওনার সিকিউরিটি ব্যবস্থা সকল দিক দিয়ে 100-এ 100 ছিল। উনি যেরকম সুস্থভাবে উনি গেছেন, একই রকম সুস্থ হয় ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক চায়, একই রকম সুস্থ হয়ে আবার বাংলাদেশে রিটার্ন করবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব উনি যথাযথভাবে পালন করবেন। যতদিন পর্যন্ত এই ডক্টর ইউনূস বাংলাদেশের দায়িত্বে থাকবে ততদিন বাংলাদেশ ডেভেলপ করবে। এটা আপনি মানেন বা নাই মানেন, আপনি বিশ্বাস করেন আর নাই করেন, ডক্টর ইউনূসই এই মুহূর্তে একজন ব্যক্তি যার মাধ্যমে দেশের ডেভেলপ করা সম্ভব। এই ডক্টর ইউনূসকে বাদ দিয়ে এই মুহূর্তে বাংলাদেশে যাকেই বসান, যত বড় পীর সাহেবকে এখানে বসান, যত বড় আলেমকে এখানে না বসান, এই দেশ এখন টিকানো সম্ভব না। ডক্টর ইউনূসই পারবে এই দেশটাকে কন্ট্রোল করতে, এই দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করে নির্দিষ্ট একটা গন্তব্যে পৌঁছাতে। যদি আপনারা এখনই নির্বাচন চান, এখনই ডক্টর ইউনূসকে সরাইতে চান, এখনই নতুন কোনো সরকার আনতে চান, তাহলে রাষ্ট্র চালাতে পারবেন না। রাষ্ট্রটাকে সংস্কার লাগবে। এই সংস্কার করার জন্য একমাত্র ব্যক্তি হচ্ছে ডক্টর ইউনূস। অতএব ডক্টর ইউনূস যেন রাষ্ট্রটাকে সংস্কার করতে পারে, সেই সুযোগ, সেই ব্যবস্থা আমরা সবাই ইনশাআল্লাহ করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।